হ্যাঁ ভাই, বলছি যে মনে করেন যে ধর্ম কখনো তো খারাপ কিছু শেখায় না বা খারাপ কিছু করতে বলে না, সবসময় তো ভালো কিছুই করতে বলে। তো ধর্ম পালন করলে এটা অসুবিধা কোন জায়গায়? এটা মানে ধর্ম খারাপ কিছু শেখায় না, এরকমের উদ্ভট কথা ভাই আমি বাপের জন্মে জিন্দগিতে তাহলে শুনিনি। নিশ্চয়ই সতীদাহ প্রথা একটা ভালো প্রথা ছিল, নাকি আদ্রিয়ান ভাইয়া? ভাই যা কিছু হয়েছে বা যা কিছু করছে এটা তো পূর্বে ওই সময়ের জন্য সঠিক ছিল। ওই সময়ের জন্য সঠিক ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সতীদাহ প্রথা কি ভাই ঈশ্বর এসে বাতিল করেছে নাকি ভাই মানুষ এসে আমি বাতিল আমি করছে? হিন্দু ধর্মের সম্পর্কে জানি না, ওই ব্যাপারটা অ্যাভয়েড কিন্তু করা ভালো ভাই হবে। একটু আগে আমার কি জানি মনে পড়তেছে, একটু আগে একটা বালপাকনা কি জানি দাবি করছিল ভাই, বুঝছেন, যে ধর্ম আচ্ছা, কখনো মানুষকে আমার খারাপ জিনিস শিখায় না। খারাপ শেখায় কোন না। জানি একটা বালপাকনা আমার যিনি আইসে এই কথাটা বলছিল, এজেন্ট ভাই আপনার কি মনে পড়ে এরকম কোন বালপাকনার কথা, যে এইসব বলছিল ধর্ম তো কখনোই কোনো খারাপ জিনিস শিখায় না, ধর্ম তো ভালো জিনিস শেখায়? কি কোন বালপাকনা হতে পারে বলো তো ভাই? ভাই আমার মনে নাই তো ভাই। আচ্ছা আচ্ছা, আমারও ঠিক মনে আসতেছে না, একটা বালপাকনার কথা শুনছিলাম, যুক্ত হয়ে বলতেছে যে ভাই ধর্ম কোনো খারাপ জিনিস সেখানে আছে ভাই। কোন ধর্ম যদি মানে শিশুর সাথে যৌন সঙ্গম এই জিনিসটা শিখায়, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিনিস, যেহেতু ধর্ম থেকে আসছে ভালো জিনিসই হবে এটা, তাই না? ভাই ওইটা তো আমি বুঝতে পারতেছি আপনি কোনটার কথা বলতেছেন। হযরত আয়েশার কথা বলতেছেন ভাই। ওটা তো আমি এটা উনি তো জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি যদি শিখায়, যদি ধর্ম আপনাকে শিশুর সাথে যৌন সঙ্গম শিখায়, তাহলে নিশ্চয়ই যেহেতু ধর্ম শিখাইছে ভালো জিনিসই তো হবে এটা, তাই না? উনি কি শিশুদের সাথে যৌনকর্ম করছে? আমি এখনো তো প্রশ্নটা কি বলে করছি একটু নাই, রিপিট করেন ভাইয়া। এখনো তো সেটা বলে প্রশ্নটা একটু নাই, রিপিট, যখন বলবে সেটা প্রশ্নটা রিপিট তখন করেন। আপনি সেই ডিফেন্সে আসিফ ভাই, তখন না, যায়। অবশ্যই না। এটা যদি ধর্ম বললে তো এটা সঠিক হবে না। প্রশ্নটা রিপিট করতে হবে ভাই, প্রশ্নটা রিপিট করেন। আমি আপনাকে কি প্রশ্ন জিজ্ঞেস করেছি? আপনি জিজ্ঞাসা করছেন যে শিশুকামী বাচ্চাদের সাথে যদি কেউ যৌন সঙ্গম করে তো এটা কি ঠিক হবে কিনা। না ধর্ম রে বলছে যে আব্দুল্লাহ রে, না রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, না রে আব্দুল্লাহ, না, আমি এই কথা জিজ্ঞেস করিনি আপনাকে। একটু কান দিয়ে শুনেন ভাইয়া। বয়স কত আচ্ছা আচ্ছা হয়েছে আর্জেন্ট ভাইয়া? বলেন। বয়স কত হয়েছে? ভাই 25। 25 হয়েছে, মাশাআল্লাহ, বিশাল বড় হয়ে গেছে। এই কানটা তো কাজ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনে। প্রশ্নটা হচ্ছে, যদি ধর্ম শিশুর সাথে যৌন সঙ্গমের বৈধতা দেয়, যদি কোন ধর্ম শিশুর সাথে যৌন সঙ্গমের বৈধতা দেয়, তাহলে যেহেতু ধর্ম দিয়েছে সেহেতু এটা একটা ভালো কাজই হবে। প্রশ্নটা রিপিট করে উত্তরটা একটু দেন। আগে প্রশ্নটা একটু রিপিট করেন, আমি আপনাকে কি জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমি এটাই তো বলতে চাইতেছি যে প্রশ্নটা ধর্ম কি কখনো প্রশ্নটা বলছে রিপিট করেন, শিশুর সাথে করতে? প্রশ্নটা একটু রিপিট করেন ভাইয়া, প্রশ্নটা একটু রিপিট করেন, রিপিট করে তারপর উত্তরটা দেন। না, আপনি বলতে চাচ্ছেন যে কোন ধর্ম যদি এই কথা বলে যে শিশুর সাথে যৌনতার অনুমতি দেয় তো এটা কি জি ঠিক হবে? জি, না, এটা ঠিক হবে হবে এটা না। ঠিক, ঠিক হবে না। কিন্তু আমি জানি কোন বাল পাকনার থেকে শুনলাম ভাই, কোন বাল পাকনা জানি এসে বললো যে ধর্ম কখনো খারাপ জিনিস শিখায় না। আপনি কি জানতে চান কোন ধর্ম এই জিনিসটা শিখায়? অবশ্যই অপ্রাপ্তবয়স্ক জানতে বাচ্চাদের চাইতেছেন। সাথে যৌন সঙ্গমের যৌন সঙ্গমের বৈধতা কোন ধর্মটা দেয়? আচ্ছা দেখান দেখি কোন ধর্ম আর দেয়। যদি দিয়ে থাকে, যে ধর্ম দিয়ে থাকবে সেই ধর্ম একটা খারাপ জিনিস দিবে আপনার কথা অনুযায়ী, নাকি ভাই? খারাপ অনুমতি দিয়েছে। তা তো অবশ্যই, যদি কোনো ধর্ম এই কথা বলে যে না বাচ্চাদের সাথে করা যাবে তো এটা তো অবশ্যই খারাপ, কারণ আমি আমার সন্তানের সাথে জি তো অন্য কারো করতে দিব না, না সে প্রাপ্তবয়স্ক জি হওয়া আসিফ পর্যন্ত। ভাই। ফারাজ ভাই আমি ওইটা বের করতেছি যে ইসলাম ধর্মে এই জিনিসটা আছে একদম, মানে ইসলামী আইনে আছে যে কিয়ামত পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একটা শিশু মেয়েকে বিয়ে করে তার সাথে যৌন সঙ্গম করতে পারবে, শিশু অবস্থাতেই যৌন সঙ্গম করতে পারবে, এই বিষয়ে কোনো সমস্যা নাই, ইসলামী আইনে এটা আছে। তার আগে আমি আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরতেছে অনেকক্ষণ ধরে ফারাজ ভাই, আমি সেটা একটু জিজ্ঞেস করতে চাই যে ফারাজ ভাই, ধর্ম যদি খারাপ কিছু না শেখায় তাহলে নবী মোহাম্মদ ছাগলের বাচ্চা একটা নতুন ধর্ম প্রবর্তন করতে গেছিল কেন, বা একটা নতুন ধর্ম প্রচার করতে গেছিল কেন, বা সেই সময়ের যে প্রচলিত ধর্মগুলো ছিল সেই ধর্মগুলো যদি ভালো জিনিসই শিখায় থাকে তাহলে ওর এত চুলকানি উঠছিল কেন যে আর একটা নতুন ধর্ম সে প্রচার করবে? কেন সে বলতে গেছিল যে মেয়ে বাচ্চা জন্ম নিলে তোমরা ইয়া করো না, পুঁতা ফেলো না, এটা অন্যায়, এই রকমের বলদের মতো কথা
ওই নবী মোহাম্মদ গাধার বাচ্চা কেন আমার তো বলতে মনে পড়ে যে গাধার বাচ্চার কথা বলতেছে সে তো অন্য ধর্মকে ক্রিটিসাইজও করছে, তাই না আসিফ ভাই? অফকোর্স এই গাধার বাচ্চা মুহাম্মদ সে তেলে সব ধর্ম যদি ভালো কথাই শিখায় তাহলে তৎকালীন আরবের যে পৌত্তলিক সমাজে যে ধর্মগুলো প্রচলিত ছিল সেগুলো ডেফিনেটলি ভালো জিনিস শিখাইছে। তাহলে নবী মোহাম্মদ গাধার বাচ্চা সে কেন এই ধর্মের বিরোধিতা করতে গেল, ওই ধর্মের সমালোচনা করতে গেল, ওই ধর্ম নিয়ে কটূক্তি করতে গেল? এটা হচ্ছে আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরতেছে। ফারাজ ভাই, আপনি এই প্রশ্নের উত্তর আপনিও দিতে পারেন, আদ্রিয়ান ইসলাম ভাই আপনিও দিতে পারেন, কে দিবেন বলেন? না ভাইয়া, আমার এত বড় জ্ঞান বুদ্ধি নেই। আই থিঙ্ক আমাদের সাথে ফিলোসোফার আদ্রিয়ান ভাইয়া আছে, আদ্রিয়ান ভাইয়া এটা উত্তর ভালো দিতে পারবে। আচ্ছা, আমরা আমরা যদি যে জিনিসটা জানতেছি যে না, ধর্ম যদি খারাপ কিছু বলে থাকে সেটা অ্যাভয়েড করলে তো হয়। ধর্ম ত্যাগ করার মানে কি? মোহাম্মদ ভাই আপনার কাছে কোন বাল পাকনা জানি বললো ভাই যে ধর্ম কখনো খারাপ জিনিস শিখায় না? কোন বাল পাকনা? আমার মনে পড়তেছে না বাল পাকনাটার নাম কি। যদি পাইতাম ভাই জেনুইনলি দুই গালে দুটা থাপ্পড় মারা উচিত ছিল ভাই। এবং মোহাম্মদও তো অ্যাভয়েড করলেই পারতো, সে ওই ধর্মের ক্রিটিসিজম করার দরকার কি ছিল? মোহাম্মদের ক্ষেত্রে আমরা যদি এই আদ্রিয়ান ইসলামের বক্তব্যটা টোটালি মোহাম্মদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখা যাচ্ছে যে খাপে খাপ ওইখানে বিষয়টা আর ভালো। আদ্রিয়ান ভাইয়া, যদি কোনো একজন ব্যক্তি অন্য কোনো একটা ধর্ম থেকে, যে কোনো একটা ধর্ম, সে ধর্ম থেকে ধর্মটা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, সে কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? অবশ্যই ভালো কাজ করবে। অবশ্যই ভালো কাজ করবে। আচ্ছা আচ্ছা, একটু আগে কোন বাল পাকনা যিনি বলছিলাম আরে ভাই, ধর্মের মধ্যে যদি খারাপ কিছু থাকে ওটা অ্যাভয়েড করলেই হয়, ছাড়ার দরকার নেই। কোন যে বালটা পাকনা ছিল রে ভাই, যদি পাইতাম রে ভাই, কোন বাল পাকনা জানি আমার বলছিল, বুঝছেন আসিফ ভাই, যে ধর্মের মধ্যে খারাপ কিছু থাকলে ধর্মটারে ওই খারাপ জিনিসগুলো অ্যাভয়েড করলে ইসলাম ধর্মকে তার ভালো মনে হয়েছে, এর লেগে সে না ভাই বুঝতে পারছে, কিন্তু একটা বাল পাকনা আছে বুঝছেন আজিয়ান ভাই, বিশাল বড় বাল পাকনা। ওই বাল পাকনার বাচ্চা বলছিল আমার এসেছে ভাই, ধর্মের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে ওটা অ্যাভয়েড করলে তো হয়, ধর্ম ত্যাগ করার দরকারটা কি? আমার মনে হয় ফারাজ ভাই এই সবগুলা কথা একটা বাল পাকনাই কইছিল। আপনি যে কথা এই পর্যন্ত বললেন একটা বাল পাকনার মুখের থেকে বেরিয়েছিল। ফারাজ ভাই, আমার আজকে টাইম শেষ, আমি আজকে তাহলে বিদায় নিলাম। তর্পণা বাল পাকনা মানে এই কথাটা ফট করে বাল পাকনা পিছিয়ে চলে যেতেছে, বলছেন কেমন যে একটা বিষয়। আসিফ ভাই আর 5 মিনিট থাকেন, আমি জাস্ট একটু আসতেছি, 5 মিনিটের বেশি লাগবে না আসিফ ভাই। ওকে, ঠিক আছে ঠিক আছে। আদ্রিয়ান ইসলাম ভাই, আপনি আমাদেরকে একটু বলেন যে মোহাম্মদ কেন তৎকালীন ধর্মগুলার সমালোচনা করছিল? যদি ধর্ম ভালো জিনিসই শিখায় থাকে তাহলে সমালোচনা করছিল কেন? ওই ধর্মগুলাতে খারাপ কিছু ছিল এই জন্য। আপনি না একটু আগে বললেন ধর্ম কখনো খারাপ কিছু শিখায় না, তাহলে এখন আবার বলতেছেন ওই ধর্মে খারাপ কিছু ছিল। আপনি একবার বলতেছেন ধর্ম কখনো খারাপ কিছু শিখায় না, আবার বলতেছেন ওই ধর্মের ভিতরে খারাপ কিছু ছিল। এই সময় যে ধর্মগুলো ছিল, অর্থাৎ পৌত্তলিক ধর্ম কি এখন চলে, এখন আছে? আপনি তো একটু আগে বলছেন ধর্ম কখনো ভালো খারাপ কিছু শিখায় না, এইটা আপনার একটা স্টেটমেন্ট। এরপর আপনি বলতেছেন ওই ধর্মের ভিতরে খারাপ ছিল, এটা হচ্ছে 2 নম্বর স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্ট আর দ্বিতীয় স্টেটমেন্ট যে সরাসরি 180 ডিগ্রি উল্টা দিকে, এইটুক বোঝার মতো বুদ্ধি শুদ্ধিও কি আপনার মাথার ভিতরে নাই? আপনার কি মগজে এইটুক ধরে না যে আপনি যে দুইটা বলদের মতো কথা কইতেছি, যে দুইটা কথা, এই বলদের মতো এই দুইটা কথা একটা আরেকটার বিপরীত কথা, একটা আরেকটারে ক্যান্সেল করে দিতেছে, একটা বক্তব্য আরেকটা কথার উল্টা কথা। আপনি একবার কইতেছেন ধর্ম কখনো খারাপ কিছু শিখায় না, আবার কইতেছেন ধর্ম খারাপ হইলে সমালোচনা করা যাবে, খারাপ কিছু শিখাইলে সমালোচনা করা যাবে। এই দুইটা যে সমালোচনা করছে এটা যদি দেখাতে পারি তাহলে কি আপনি আপনার ক্যামেরাটা অন করে মানে ক্ষমা প্রার্থনা করবেন? আমার কাছে খোলা আছে, আমি এখনই বের করে দিব। আপনি কি ক্ষমা প্রার্থনা করবেন কিনা একটু বলেন। ক্ষমা প্রার্থনা করতে পারবো, বাট ভাই ক্যামেরা চালু করতে পারবো না ভাই, এটা দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সেই জিনিসটা দেখি। ঠিক আছে, আপনি যেটুকু রাজি হয়েছেন, অনেক মুমিন এটুকু রাজি হয় না, আপনি যেটুকু রাজি হয়েছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ, যে আপনি অন্তত এইটুক সৎসাহস আছে যে ভুল করলে আপনি ক্ষমা চান বা ক্ষমা চাইবেন, সেটা আমরা একটু দেখি। তাহলে আপনি পড়েন, আমরা একটু বের করি। তারপর আমরা ওই যে শিশু মোহাম্মদ এবং সাহাবীরা এবং কিয়ামত পর্যন্ত যে এই শিশু বিবাহ ইসলামে জায়েজ, এই জিনিসটা আমরা দেখব। প্রথমে আমরা
ইব্রাহিমের ইয়াটা পড়ি নাকি? ইব্রাহিম যে মানে তার বাপ যে মূর্তিগুলার ইয়া করতো সেগুলা যে ধ্বংস করছিল সেটা আগে একটু দেখি। ইব্রাহিম থেকে আসি, মানে ধর্মের সমালোচনা করা এটা যে একদম নবী রাসূলের একদম মানে খাস সুন্নত, এটা প্রমাণ করতে হলে আগে ইব্রাহিম থেকে আসতে হইব। এই জন্য আমি ইব্রাহিমের সময়ের বক্তব্যটা আগে শুনি, শোনেন। ছবি মূর্তি গড়তে আসেনি, ছবি মূর্তি ভাঙতে এসেছি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। জেলের দাম দিনা 5 পয়সা, সেলের দাম দিনা 5 পয়সা, শুলি ফাঁসির 5 পয়সা দাম দিনে আমার উভয় লাভ। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়। মূর্তি ভাঙতে এসেছি, মূর্তি গড়তে আসেনি। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা দরকার ছিল। মূর্তি ভাঙতে এসেছি লাঠি মেরে। বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে, আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে, তার ছেলে যদি না পারে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না, সেদিন আর বেশি দূরে নাই। কাপুরুষ, লেখাপড়া শিখেছো কেন তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও, নতুন ভাবে শিক্ষা অর্জন করো, অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন, ঢুকে বললেন জাল হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন। বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন। পিতার মানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, ইসমাইলের মূর্তি, ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন। আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আচ্ছা, আমরা দেখলাম এই বিষয়টা যে একদম মূর্তি টুর্তি ভাঙে একদম একাকার করছে। আমরা যদি এই জিনিসটা ইব্রাহিমের মূর্তি ভাঙার ঘটনাটা যদি আমরা পড়ি আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, এখানে দেখেন যে বাবেল মাসে ছিল মূর্তি পূজক, ইব্রাহিম তাদের সাথে বিতর্কে লিপ্ত হন, মূর্তি ভাঙেন, অপদস্থ করেন এবং সেগুলোর অসারতা বর্ণনা করেন। দেখা যাচ্ছে যে অপদস্থ করেন, এটা কি দেখা যাচ্ছে আদ্রিয়ান? হ্যাঁ হ্যাঁ, মূর্তি ভাঙেন, মূর্তি ভাঙাটা তো অবমাননাই হইলো নাকি? অবশ্যই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একদিন রাত্রেবেলা ইব্রাহিম উইঠা মানে মন্দিরের সমস্ত মূর্তি টুর্তি ভাঙ্গা দিছিল রাতের বেলা, যে এই মূর্তিগুলারে ওই ধর্মের লোকেরা পূজা টুজা করতো। এবং সকালবেলা এসে তারা জিজ্ঞেস করছিল কে মূর্তি ভাঙছে, সে বলছিল ওই বড় মূর্তিটারে জিগাও, ওইটাই মনে হয় ভাঙছে। এই রকমের একটা ইয়া আছে, বর্ণনা আছে, খুবই বিখ্যাত বর্ণনা। উনি মিথ্যা কথা বলছে, উনি নিজে ভাঙ্গা অন্য জনকে দোষ চাপাইছে। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। তো নবী মোহাম্মদের ব্যাপারে এবার আসি, এখান থেকে একটু পড়েন তো। এখানে এটা হচ্ছে কোন জায়গা থেকে দেখাচ্ছি বলে দিই আগে। এটা হচ্ছে সিরাতে ইবনে হিশাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ আকরাম ফারুক, পৃষ্ঠা 61-62। একটু যদি জোরে জোরে পড়তেন লাল অংশটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো, তার বিরুদ্ধে প্রচন্ডভাবে ক্ষেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো। আচ্ছা, এই কথাটার মানে কি? যখন মোহাম্মদ নিজের ধর্ম প্রচার করছিল তখন কেউ তারা কিছু খারাপ কিছু বলে নাই, কিন্তু যখন মোহাম্মদ ওদের ধর্মের দেবদেবীর সমালোচনা করলো তখনই তারা মানে কাফেররা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো। আচ্ছা, এরপরে দেখি এখানে কি লেখা আছে, একটু পড়েন তো ভাই। সম্পর্ক ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্দুমাত্র পরোয়া করছেন না। অধিকস্ত তার চাচা আবু তালিব তাকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছেন এবং তাকে আশ্রয় দিয়ে চলছেন।
কোনো মতে তাকে কুরাইশদের হাতে সমর্পণ করছেন না। তখন একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে, বুঝিনি এটা ঠাউরিয়েছে, এবং আমাদের পূর্বপুরুষকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদের সুযোগ দিন। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পড়লাম। এবার আমরা দেখি সরাসরি মোহাম্মদের মুখের থেকে শুনি আমরা মোহাম্মদ এই কামটা করতো কিনা। মোহাম্মদ নিজেই এই রেফারেন্সে মোহাম্মদ নিজেই বলবে। এইখানে দেখেন, এটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়ুমের মুক্তাসার জাদুল মাআদ। না, এটা না, এখানেও এই একই কথাই বলা আছে। এটা হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নম্বর ৪০। এখানে যে জিনিসটা বলা আছে এটা একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছে কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যেই না হাজরে আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে গুণে বলতে থাকে, আমাদের বাপদাদাদের গালি দেন, উপসাদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদের নির্বোধ ও বোকা মনে করেন। তিনি বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আচ্ছা, মোহাম্মদ তো নিজেই স্বীকার করতেছে যে সেইগুলা বলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাইলে কি নবী কি ওই সময়ের ধর্মগুলার সমালোচনা করতো, কটূক্তি করতো, নিন্দা করতো, গালিগালাজ করতো? ওই সব ধর্ম যদি ভালো কথাই শিখায়, ধর্ম যদি খারাপ কিছু না শিখায়, তাহলে মোহাম্মদ এই কাজগুলা কেন করতো ভাই? ভাই, এটার জবাব তো আমার কাছে নাই, তবে যদি উনি করে থাকে তো এটা খারাপ করছে, ভালো করে নাই। তাহলে আপনার গিয়া মোহাম্মদের কবরে গিয়া জুতা মারা উচিত আগে, যে তুই বাটা অন্য ধর্মের সমালোচনা করলি কেন। আপনি সেটা করবেন। আসলে এটার জন্য সরি বলেন, যে আপনি যে বলছিলেন সেটার জন্য এখন সরি বলেন। আচ্ছা, আমার কাছে ব্যাপারটা এখন ক্লিয়ার না, বুঝছেন? কোন ব্যাপারটা আমার ক্লিয়ার না? এটা ক্লিয়ার না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওই কথা বলছেন বা উনাদের বিরুদ্ধে কাজ করছেন, তো আমরা তো আর বিরুদ্ধে করতেছি না। আমরা না করলে কি কোনো সমস্যা আছে? উনি যে ভালো কথাগুলো বলছে ওই কথা যদি আমরা অ্যাকসেপ্ট করি, মানে ভালো মন্দ আপনি মানে আইডেন্টিফাই করলেন কিভাবে, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ? যেমন ধরেন উনি ইসলাম ধর্ম অনুসারে নবী মুহাম্মদ যেটা করছে সেটা হচ্ছে আলটিমেটলি ভালো কাজ, আর নবী মুহাম্মদ যেটা করেনি সেটা হচ্ছে খারাপ কাজ। সেটা হচ্ছে খারাপ কাজ। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আপনি এইটাতে যদি অন্ধবিশ্বাস করেন তাহলে আপনি একজন মুসলিম, আর যদি এটাতে অন্ধবিশ্বাস না করেন তাহলে আপনি কাফের। যে আমি ভাই অন্ধবিশ্বাস করি না, আচ্ছা, আমার কথা হচ্ছে যে ইসলাম ভাই তাহলে তবে আপনি ইসলাম মানতেছেন না, আপনি ইসলাম তো মানতেছেন না। আপনি নিজের বানানো নৈতিকতার মধ্য থেকে যেগুলা আপনার মানে আপনার নিজের নৈতিকতার সাথে যে নৈতিকতা ইসলামে মিলতেছে সেগুলা গ্রহণ করতেছেন, নিজের নৈতিকতার সাথে যেটা ইসলামে মিলতেছে না সেটা আপনি গ্রহণ করতেছেন। আপনার আর একজন নাস্তিক ব্যক্তির মধ্যে তো কোনো পার্থক্য নাই, একটা মোরাল পজিশন থেকে তো কোনো পার্থক্য নেই। ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নিলাম। আজকে বিদায় নিলাম। আপনি আসিফ ভাই, থ্যাংক ইউ থাকার জন্য। আসিফ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য আপনাকে। আপনি ডগ জাস্টিস সাইকেল না মুমিলেই থাকুক। ঠিক আছে আসিফ ভাই, আবার কোন এক ডগ জাস্টিক কালে দেখা হবে। জি বলেন ভাইয়া, আদ্রিয়ান ভাইয়া। আমি বলতে চাচ্ছিলাম যে যেই জিনিসগুলো আপনারা উপস্থাপন করতেছেন এটি বুঝলাম যে খারাপ দিকের মধ্যে পড়ে, তো উনার তো ভালো দিকগুলোও ছিল। উনি ভালো কাজ কি কোনো সময় করেন নাই? বা যিনি যে কাজগুলো ভালো বা ভালো মনে করে করতে বলছেন ওই কাজগুলো তো ভালো, তো ওটি যদি অ্যাকসেপ্ট করি আর এটি যদি বাদ দিয়ে দিই সমস্যা হবে? কার থেকে সমস্যার কথা বলতেছেন? মানে ধর্মের ক্ষেত্রে যদি যে কথাগুলো আপনারা বলতেছেন যে এই কাজটা খারাপ, যেমন উনি গালাগালি করতো। আদ্রিয়ান ভাইয়া, ধরেন একজন হিন্দু ব্যক্তি, সে কি ধরেন হিন্দু বিশ্বাস রেখে
হিন্দু ধর্মে যেগুলো বিশ্বাসের কথা বলা আছে সেই বিশ্বাস রেখে আপনার মতো ইসলামের মধ্যে যা যা ভালো লাগে তার কাছে যেগুলা জাস্টিফাইড, যেগুলো নৈতিক, সেগুলা গ্রহণ করে আপনার মতো করে তার কাছে যেগুলো আনজাস্টিফাইড, যেগুলো তার কাছে অনৈতিক, সেগুলোকে বর্জন করে চলতে পারে। হ্যাঁ, চাইলে চলতে পারে, বিকজ দিন শেষে তাহলে তো আপনার আর সেই হিন্দু ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য আসলে নাই, আছে কি ভাইয়া? দুজনে মানুষ, পার্থক্য করার কি দরকার? দরকার আছে কিনা সেটা তো জিজ্ঞেস করি নাই, আমি বলছি যে পার্থক্য আছে কিনা, অ্যাটলিস্ট এই পজিশন থেকে কি কোনো পার্থক্য আছে? না, আমার মনে হচ্ছে পার্থক্য নাই, কারণ সেও ভালো মানুষ হই। আপনার যদি মনে হয়, দেখেন, আপনার যদি মনে হয় যে এই কাজটা এখানে জাস্টিফাইড, আপনার যদি এই কাজ ইসলামের কোন একটা কাজ দেখে যদি মনে হয় যে এই কাজটা এখানে জাস্টিফাইড, এই কাজটা করার নৈতিক, এটার পিছনে যদি লজিক এন্ড রিজনিং থাকে, আপনি সেটা গ্রহণ করতেই পারেন। আপ টু ইউ, আপনি কি গ্রহণ করবেন না করবেন, কি বিশ্বাস করবেন না করবেন, এটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ইসলামের কোনো ভালো দিক আছে কিনা, আমি ইসলামের ভালো দিকটা আমি পার্সোনালি দেখতে চাই না, দেখতে ইন্টারেস্টেড না। ফর এক্সাম্পল, আপনার মাকে যদি কেউ এসে রেপ করে, আপনি কি ওই রেপিস্টের মধ্যে কি কি ভালো জিনিস আছে এটা নিয়ে কোন একটা আলোচনায় কখনো বসতে যাবেন? অবশ্যই না। এক্স্যাক্টলি সেভাবেই মোহাম্মদ যেহেতু একটা রেপিস্ট ছিল, নো ডাউট হি ওয়াজ আ ফাকিং রেপিস্ট, আ মার্ডারার। ওই রেপিস্ট আর মার্ডারার ছিল, এর কোনো প্রুফ আছে? আপনার যে তথ্যগুলা দিলেন এটা মেনে লইছি, বাট উনি যে রেপিস্ট ছিল এরকম কোনো তথ্য আছে? যখন কেউ একজন একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করে, এটা কি আপনার চোখে রেপ নাকি রেপ না? উনি তো বিবাহের মাধ্যমে করছে না? বিবাহের মাধ্যমে যদি আপনার পরিবারের কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চারে আমি নিকা করে নিয়ে এসে তারপরে তার সাথে যৌন সঙ্গম করি, এটা কি তাহলে রেপ হবে? তার বাবা তো বিবাহ দিচ্ছে, মানে দিছে। তার বাবা যদি অ্যালাউ করে, ওটা রেপ হবে না। না, বাবা যদি অ্যালাউ করে আর মেয়ে যদি রাজি থাকে তাহলে কিভাবে রেপ হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সাফিয়ার নাম তো শুনেছেন? না, ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, সাফিয়া এমন একজন ব্যক্তি, একজন ইহুদি কন্যা, যার পরিবারকে হত্যা করার পরে, ধরেন আমি আপনার ওই জায়গায় আপনার আম্মাকে বসাই, ধরেন মোহাম্মদ নামে কোন একজন ব্যক্তি আসলেন, এসে আপনার পরিবারের সবাইকে হত্যা করলো, আপনাকে জবাই করলো, আপনার বাপকে জবাই করলো আপনার মায়ের সামনে। জবাই করার পর আপনার মাকে নিয়ে গেল তাদের হেরেমখানায় নিয়ে যাওয়ার পরে সে হেরেমখানার লিডারের কাছে গেল, আপনার মা লিডারের কাছে যাওয়ার পর সে বললো যে আমি মুক্ত হইতে চাই, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। ওই হেরেমখানার লিডার যদি আপনি বলে যে তুমি মুক্ত হইতে চাও, এর চেয়ে ভালো আমি তোমারে বিয়ে করি, বিয়ে করলে তুমি অটোমেটিক মুক্ত। আপনার মা যদি তাতে রাজি হয় যে ইদার আমি হেরেমখানার বউ হয়ে থাকবো, না হয় আমার এই একজন যে রেপ করবে, রেপ করে তারপরে বিক্রি করবে আরেকজনের কাছে, তারপরে সে রেপ করবে, তারপরে বিক্রি করবে আরেকজনের কাছে, এর থেকে যদি ওই লিডারের কাছে সে যদি নিজেরা বিক্রি করে দেয় বা নিজে বিবাহ করে, এইটাতে কি আপনার মায়ের অ্যাকচুয়াল কনসেন্ট আছে বলে আপনার মনে হয় নাকি নাই বলে মনে হয়? না, বরং পারলে আমার মা যদি সুযোগ পায় তার গর্দানটা কেটে দিবে। জি, যদি আপনার মা ওই গর্দানটা সুযোগ পাওয়ার, গর্দানটা কাটার হিস্ট্রি না থাকে, যদি না কাটে কখনো, তাহলে কি এটা প্রমাণিত হয় যে আপনার মায়ের কনসেন্ট ছিল? না, এটা কখনোই হবে না, সম্ভব না। তাহলে আপনি, আচ্ছা একজন লিসেন, এটা জুয়াইরিয়ার গল্প, আই ডোন্ট রিমেম্বার এটা জুয়াইরিয়ার গল্প কিনা, বাট মোহাম্মদের সাথে এরকম সাফিয়া বা জুয়াইরিয়া নামক একজন এরকম এরকম একটা ওয়াইফ ছিল, যাকে যার পরিবারকে হত্যা করে মোহাম্মদ এরকম একটা দাসী উঠায় নিয়ে গেছিল। আপনি একটু সার্চ করে দেখেন, এরকম মোহাম্মদ আর রেপের ঘটনা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। আর আপনি যে কথাটা বললেন যে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার অনুমতি তার বাপে দিতে পারে, না ভাই, একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার পক্ষে কনসেন্ট তার বাপ দিতে পারে না, বিয়ের ক্ষেত্রে কনসেন্ট তার বাপ দিতে পারে না।
একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার কনসেন্ট দেওয়া প্রথমত বিষয়ই হয় না, রাজি না রাজি এটার কোনো বিষয়ই থাকে না। দ্বিতীয়ত তার বাপ যদি এটাতে এগ্রি আপনও হয় যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে করতে পারবা, আমার অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে তুমি এই কাজটা করতে পারবা, এটাকেও কনসেন্ট হিসেবে ধরা হয় না, এটাও কোনো কনসেন্ট না, এটাও একটা রেপই। আপনার চোখে রেপ মনে হইতে না পারে, এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা রেপ। আপনি যদি এখন কোন একটা শিশু বিবাহ দেখেন যেখানে বাপ মা তার মেয়েরা বিয়ে দিতেছে, আপনি কি আদালতে যে বলতে পারবেন যে ভাই তার বাপ মা তো দিছে, বাপ মা তো রাজি, তাহলে আদালত তোমার সমস্যা কই? এটা কি বলা যাবে? নাকি আইনের চোখে তারা অপরাধী? না, এটা তো বর্তমানের সময়ের জন্য আইন, ওই সময় তো এই আইনটা ছিল না। ওই টাইমে তো এটা নর্মাল ভাবতো সবাই, মানে ওই মেয়েটার বাবাও যেরকম নর্মাল ভাবতো, মেয়েটাও নর্মাল ভাবতো, বা সমাজটা ওইভাবেই ছিল। আসলে ভাই ফারাজ ভাই, আমি মানুষের আমি ভাবার উপরে তো ভাই নৈতিকতা নির্ভর করে না। এজেন্ট ভাই শুনবেন, মানুষের একটা মিনিট। মানুষের ভাবার উপরে নৈতিকতা নির্ভর তো করে না রে ভাইয়া। এককালে তো ওই কালে তো মানুষ দাস প্রথাটারও জাস্টিফাইড মনে করতো, তাহলে কি দাস প্রথাটা জাস্টিফাইড? দাসপ্রথাটা তো এখন নাই, এখন তো আর ওইভাবে যুদ্ধ হচ্ছে না, ইসলাম আর এখন অন্য আছে কিনা সেটা তো জিজ্ঞেস করি নাই, আপনি বলতেছেন ওই সময়টাতে ছিল দেখে জাস্টিফাইড। আমি এই জন্য জিজ্ঞেস করতেছি যে দাস প্রথা তো তখনও ছিল, তখনও ছিল দাস প্রথা, তখন কি ওই সময় দাস প্রথা থাকলে কি ওটা কি জাস্টিফাইড একটা কাজ ছিল, মানুষের দাস বানানো? এটা কি ওই জাস্টিফাইড সময় কোনো কাজ ছিল? ব্যাপারটা তো আমি যতটুকু জানি এরকম ছিল যে ওনাদের যেহেতু হাজবেন্ড বা ছেলে মানুষগুলা যেহেতু হত্যা করা হয়েছে, তারা যেহেতু মারা গেছে, তো মেয়েগুলার দায়ভার নেওয়ার জন্য আরে গান্ডুরে, আরে গান্ডুরে, পুরুষদেরকেও তো দাস বানানো হইতো, হইতো না? হ্যাঁ হয়তো। হইতো না? নারীদেরকেও তো দাসী বানানো হইতো, হইতো না? হ্যাঁ হয়তো। ওইটা কি একটা জাস্টিফাইড কাজ ছিল ওই না, সময়? একদিক থেকে যদি কোনো দেখলে তো, মুসলমানকে মেয়েটাকে দাসী হিসেবে বানানোর পর আবার স্ত্রীর মর্যাদা দিছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো কোনো কিছু ছিল না, আমি যতটুকু জানি। ভাইয়া, আরিয়ান ভাইয়া, দেখেন হ্যাঁ পুরো রাত হয়েছে ভাইয়া, যতটুকু আলোচনা করতেছি আল্লাহর হস্তে ভাই ওই জায়গায় থাকেন, এক্সট্রা ইনফরমেশন আমার দরকার নাই বর্তমানে। আপনার কাছে মনে বলো। হতে পারে আপনার এক্সট্রা ইনফরমেশনটা আমি অথবা জানি না, আমার জানাই দিতেন, বাট আমি এগুলো জানি। হ্যাঁ বলেন। দাসপ্রথা আমার আমার প্রশ্নটার উত্তরটা একটু দেন ভাই। দাসপ্রথা তো তখনও ছিল, ওইটা কি দাসপ্রথাটা একটা ভালো কাজ হিসেবে আপনি দেখেন কিনা? যদি আপনি ইতিহাসের পাতায় পড়তেন যে মুসলমানদেরকে দাস বানায়া ইয়ারা ধরে ধরে নিয়ে যেতেছে, আপনার অমুসলিমরা ধরে ধরে নিয়ে যেতেছে, ধরে মুসলমানরা যেভাবে ট্রিট করতো ওইরকম করে ট্রিট করতেছে, আপনি কি মনে করতেন যে একটা ভালো কাজ করছে তারা? না, অবশ্যই না। অবশ্যই না, একবারে বলে দিচ্ছেন অবশ্যই না। এই যে ইসলামটারে বাঁচানোর চেষ্টা করতেছিলেন কিসের জন্য? বিকজ অফ ইয়ার বায়াসনেস। ওই জায়গায় যেহেতু আপনার বায়াসনেস নাই, সেকেন্ডের মধ্যে বুঝে লাইছেন না ভাই একই ভাবে ট্রিট করলো, ওটা আমি জাস্টিফাইড মনে করতাম না। ওই সময় দাসপ্রথা থাকলে সেটাও জাস্টিফাইড মনে করতাম না। আপনি যেরকম করে ওই সময় দাসপ্রথাটারে জাস্টিফাইড মনে করতেছেন না, ঠিক তেমনি বিকজ আমার ইসলামের প্রতি কোনো বায়াসনেস নাই, এই জন্য ওই কালের ওই শিশু ধর্ষণ, ওই কালের বাপের অনুমতি নিয়ে শিশু ধর্ষণ, এটাকে আমি ধর্ষণের চোখেই দেখি, যেহেতু আমার ওই ইসলামের প্রতি কত কি নাই, কোনো বায়াসনেস নাই। কথা কি বুঝা গেছে আরিয়ান ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমি আসলে ইসলামের এই জন্য পক্ষে বা মুহাম্মাদের পক্ষে এই জন্য ডিবেট করতে আসি মোহাম্মদের নাই। মতো একটা এই জন্য মোহাম্মদের মতো একটা রেপিস্টের, আপনি যেমন আপনার মায়ের রেপিস্টের ভালো ভালো কি কি আছে এটা নিয়ে আলোচনায় বলবেন না, ঠিক তেমনি মোহাম্মদের মতো একটা রেপিস্ট, একটা মার্ডারারের ভালো কি কি আছে সেই জিনিস নিয়ে আমি আলোচনায় বসতে ইন্টারেস্টেড হই না। আপনি এই কথা বুঝতে পারছেন ভাই? ভাই বুঝতে পারছি। আর কি কিছু বলবেন? না, আমি তো ওই যে শুরুতেই বললাম যে আমি ডিবেট করতে আসি নাই ধর্ম বা মুহাম্মদের পক্ষে থেকে। আমি জাস্ট জানতে চাচ্ছি যে ধর্মের মধ্যে যে বিষয়গুলা মানে ভালো, বা যে দিকগুলা নীতি নৈতিকতার মধ্যে পড়ে, ওই কাজগুলো যদি কেউ চালায় যায়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সৃষ্টিকর্তা। আমি সৃষ্টিকর্তা ভাই বিশ্বাসী, আমি ধর্ম বা বর্ণ এগুলা বিষয়ে অতটা ইন্টারেস্টেড না। বাট আমি এতটুকু বুঝি যে একজন কেউ না কেউ সৃষ্টি করছে আমাদের, আচ্ছা, আপনি যার যখন কারণে সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড, আপনি কি সৃষ্টিকর্তা নিয়ে আলোচনা করতে চান যে আপনার এই বিশ্বাসটাকে যৌক্তিক কিনা, এটা নিয়ে আলোচনা করতে চান? আমরা কি আপনি যদি বলেন, আমি শুনতে রাজি আছি। আমার আমার জানার দরকার আছে, আমার আগ্রহ আছে। আচ্ছা, তাহলে
আপনি মূলত হচ্ছে ধর্মর মধ্যে কোনোভাবে অ্যাটাচ থাকতে যাচ্ছেন বিকজ অফ আপনি বিশ্বাস করেন যে কোনো না কোনো একটা গড আছে, এই জন্য আপনি ধর্মের সাথে কোনো না কোনো ভাবে অ্যাটাচ থাকতে যাচ্ছেন। কেন আপনার কাছে মনে হয় যে ভাই কোন একটা সৃষ্টিকর্তা আছে? কারণ মনে হয় যে এই প্রত্যেকটা জিনিস যে একটা রুলস এর মধ্যে বা একটা সূত্র দিয়ে গাথা আছে, মানে রুলস, মানে একটা গাছ থেকে যে ফল হবে বা গাছটা বড় হবে একটা নিয়ম, একটা রুলস এর মধ্যে আছে। এই এই সিস্টেমটা তো অটোমেটিক হওয়ার মানে হবে এরকম মনে হয় না আমার। কেন মনে হয় না? কারণ দেখেন, কলা গাছে কখনোই আম ধরতেছে না, তো কলা গাছে শুধু কলাই ধরতেছে। তো এই যে একটা নিয়ম, রুলস বা একটা একটা নিয়ম, নিয়ম এই আছে, ওকে। নিয়মটা কে তৈরি এটা করবে? নিয়মটা কেউ তৈরি করলো যখন আপনি বলে দিলেন যে ধরেন আমি আপনাকে যদি কোশ্চেনটা এইভাবে করি, বৃষ্টিটা কে দেয়? যদি আমি আপনাকে এই কোশ্চেনটা করি, আপনি কি কোশ্চেনের মধ্যে কোনো ভুল পাচ্ছেন? বৃষ্টিটা কে দেয় ভাই? এইটাও একটা রুলস বা একটা নিয়মের মধ্যেই পড়ে যে না, এই বাতাসের মাধ্যমে পানিটা উপরে উঠবে, দেন সেই পানিটা বৃষ্টি হয়ে আবার ঝরবে। এটা ভাই একটা রুলস, আপনি একটা নিয়ম। প্রাকৃতিক নিয়মকে ব্যাখ্যা করতেছেন। প্রশ্নটা যদি আমি করি, ধরেন আপনার বিজ্ঞানের বইতে কখনো বিজ্ঞানের পরীক্ষায় কখনো এই ধরনের প্রশ্ন পাইছেন যে বৃষ্টিটা কে দেয়? না, এরকম ভাবে কখনো প্রশ্ন হয় না কে দেয়। কেন দেয় নাই একটু ভাবেন, কেন আপনার এরকম কোন প্রশ্ন বৈজ্ঞানিক কোন একটা কেতাবের মধ্যে, বৈজ্ঞানিক কোন পরীক্ষার মধ্যে কেন আসে নাই? না, আপনি হয়তো বলতে চাইতেছেন ধর্মগ্রন্থে যে ব্যাপারটা উল্লেখ আছে, আমি ওই উল্লেখের মধ্যে যাইতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে মানে এই যে যে একটা রুলস বা একটা নিয়ম, এই নিয়মটা আমার প্রশ্নটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার কনক্লুড মানে আমি আমার পয়েন্টটা রাখতে পারবো। আপনার আচ্ছা, বলেন। বিজ্ঞানের বইতে এরকম প্রশ্ন কেন আসে না যে বৃষ্টিটা কে দেয়? এটা এরকম প্রশ্ন তার কেন আসে না? প্রশ্নটাই অযৌক্তিক যে কে দেয়। দেওয়ার দেওয়ার মতো কেউ নাই, বা কে দিচ্ছে সরাসরি এরকম বোঝা বা প্রমাণ নাই কোনো কিছু। কেন এরকম প্রশ্ন আসে না? এইরকম কোন প্রশ্ন আপনার বৈজ্ঞানিক পরীক্ষার মধ্যে কেন আসে না? কারণ বিজ্ঞান জানে যে এটা কিভাবে বৃষ্টিটা ঝরতেছে। বিষয়টা কিভাবে ঘটতেছে? একটা প্রাকৃতিক নিয়মে ঘটতেছে, যে নিয়মের মধ্যে বিজ্ঞানীর কাছে কি নাই, কোন ধরনের কোনো প্রমাণ নাই যে এইটার পিছনে কোনো এজেন্সি আছে, কোনো এজেন্টের হাত আছে, কেউ না কেউ এটা বানায় রাখছে, কেউ না কেউ এটা দিচ্ছে। এরকম কোনো প্রমাণ আপনি কি বিজ্ঞান থেকে দিতে পারবেন? না, এরকম ভাবে মানে যদি আপনি বৈজ্ঞানিক ভাবে গডের আপনি রিয়ালিটি সম্পর্কে দাবি করতেছেন, একটু চিন্তা করেন। আপনি প্রকৃতি সম্পর্কে, রিয়ালিটি বাস্তবতা সম্পর্কে দাবি করতেছেন যে ভাই এই যে রুলসটা যে চলতেছে, এই রুলসটা আমার মনে হচ্ছে কেউ না কেউ বানাইছে। এই যে এই সূর্য এখানে উঠতেছে, কলা গাছে কলা ধরতেছে, আম গাছে আম ধরতেছে, জাম গাছে জাম ধরতেছে, এই রুলসটা কেউ না কেউ বানাইছে। যখন আপনি বাস্তবতা সম্পর্কে কোন একটা দাবি করবেন, এটার তো একটা প্রমাণ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে না? অবশ্যই। আপনার কাছে যদি এরকম ধরনের প্রমাণ যদি ইসাদের কাছে না থাকে, বিজ্ঞানের সেক্টরে না থাকে, বাস্তবতা সম্পর্কে কোন একটা দাবির প্রমাণ যদি বিজ্ঞানের ক্ষেত্রে না থাকে, বিজ্ঞানীদের থেকে না থাকে, তাহলে কি ওই প্রমাণটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতে এক্সিস্ট করে, বাস্তবতা এক্সিস্ট করে, যে মানুষ কোনো না কোনো ভাবে জানতে পারছে যে এটা কেউ না কেউ চালায়, তাদের কাছে কোনো মানুষের কাছে প্রমাণ আছে? আপনার কি মনে হয় কেউ প্রমাণ দিতে পারবে যে এটা কেউ না না, কেউ কেউ প্রমাণ চালাচ্ছে? দিতে পারবে না। কেউ প্রমাণ দিতে পারবে না। কেউ যদি এই বিষয়টা যদি প্রমাণিত বিষয় না হয় যে এই জিনিসটা কেউ না কেউ চালাচ্ছে, আর আপনি যদি এই ধারণা আপহোল্ড করেন এটা কেউ না কেউ চালাচ্ছে, আপনার উইদাউট এনি এভিডেন্স, কোনো ধরনের প্রমাণ ছাড়াই যদি আপনি এটা বিশ্বাস করে থাকেন এটা কেউ না কেউ চালাচ্ছে, তাহলে কি এটা একটা অন্ধবিশ্বাস কিনা? না, হ্যাঁ, অবশ্যই অন্ধবিশ্বাস, কিন্তু আমি এটা এভাবে না, বলতে চাচ্ছি যে আমি আমি আপনার কাছে একটা প্রমাণ চাচ্ছি যে যে জিনিসগুলা মানে যে নিয়মের মধ্যে চলতেছে, একটা সার্কেলের মধ্যে চলতেছে, না কেন এটা চলতেছে? এইভাবেই হবে, কেন এভাবেই হবে। চলতেছে এটা? এটা আমার কেন কথাটা একটু চলতেছে? বুঝুন। আচ্ছা, মনে করেন যে একই সূত্রে চলতেছে, এটা কোনো ব্যতিক্রম হচ্ছে না। মানে কি বলবো যে এর ব্যতিক্রম যে হচ্ছে না, একটা নিয়মের মধ্যে চলতেছে, এই নিয়মের মধ্যে চলার পেছনে কারণটা কি?
এটা তো আমি তো আগে বললাম কেন চলতেছে এটা জিজ্ঞেস করতেছেন। আচ্ছা ফাইন, আপনি একটা বলতেছেন যে প্রাকৃতিক কারণে হচ্ছে, এই প্রকৃতিটা মানে কেউ না কেউ তো তৈরি করা হয়েছে, নয়তো একা একা তো হওয়ার কথা না, নিয়ম তো কেউ না ভাঙতো, কেউ, তো যদি কেউ তৈরি না করতো নিয়ম ভাঙতো না। আবারও চিন্তা করেন, প্রকৃতি কেউ না কেউ তৈরি করছে, এটা কি প্রমাণিত কোনো বিষয়? না না, প্রমাণিত কোনো বিষয় না। এইটা কি আপনার একটা অন্ধবিশ্বাস তাহলে? বলতে পারেন অন্ধবিশ্বাস, বলতে ঠিক পারেন আপনি। অন্ধবিশ্বাস নাও। এখন আপনি জিজ্ঞেস করতেছেন যে প্রকৃতি যে ভাই সার্টেন রুলস ফলো করতেছে, প্রকৃতিতে আমরা যে হ্যাঁ দেখতেছি না যে আম গাছে আম ধরতে, আম গাছে কলা ধরতেছে না, কলা গাছে জাম ধরতেছে না, আর সূর্যটা একই দিক থেকে উঠতেছে, প্রকৃতির যত নিয়ম নীতি আছে নিয়ম নীতি গুলো একইভাবে আমি জন্মের পর থেকে যেভাবে দেখছি এই পর্যন্ত এখন একই রুলস ফলো করতেছে, এটা কেন করতেছে? এটা আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। এটার হ্যাঁ প্রশ্নের উত্তরটা এইটাই। হবে সর্ট অফ এরকম যে ধরেন প্রকৃতির যে রুলস আর মানুষের বানানো যে রুলস, এই দুইটা রুলস এর ক্ষেত্রে আপনি ভিন্ন দৃষ্টিকোণ মানে একই দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, দৃষ্টিকোণগুলো একই না। প্রকৃতির কিছু রুল আছে যেটা আমরা আমরা এটাকে ডিসকভার করি, আর মানুষের বানানো রুল সেটাকে আমরা নিজেরা নিজেরা বানাই। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে প্রেসক্রিপটিভ, মানে একটা হচ্ছে প্রিসক্রাইব করা হয়, একটা হচ্ছে ডিসক্রাইব করা হয়। আহ, প্রকৃতির যে প্রকৃতির যে রুলস গুলো থাকে আপনি যদি না জানেন যে এই জিনিসটা কেন ঘটে, এই জিনিসটা ঘটার পিছনের কারণগুলো কি কি, এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে যৌক্তিক পজিশনটা কি? যৌক্তিক পজিশনটা হচ্ছে আপনি জাস্ট অতটুকুই বলবেন যে ভাই এই জিনিসটা সার্টেন লস কেন ফলো করতেছে, আমি যেহেতু জানি না, আমার কনক্লুশন আমি এইটা জানি না এরকম লটা কেন ফলো করতেছে। আপনি জানেন না, এইটার উপর বেস করে যদি আপনি বলেন যে যেহেতু আমি জানি না এই এই জিনিসটা কেন এটা ফলো করতেছে, সেহেতু নিশ্চয়ই কোনো গড ফলো করতেছে। এই যে আপনি যে লাভ দিলেন যে একবারে এটাতে কোনো একটা গড ফলো করতেছে, এটা তো নন সিকিউরিটার, আপনি তো এটাতে এই জিনিসটা প্রমাণ করার মতো আপনার কাছে কোনো ইয়ে নেই, কোনো টুলস নেই, কোনো জাস্টিফিকেশন নেই। আপনি দেখতেছেন প্রকৃতি একটা সার্টেন ল ফলো করতেছে, ওইখান থেকে জাম্প করলেন আপনি যে যেহেতু প্রকৃতি সার্টেন ল ফলো করতেছে এটা নিশ্চয়ই একটা কি, নিশ্চয়ই এটা কোন একটা গড়, কোনো না কোনো একটা গড় এটাকে পরিচালনা করতেছে। আপনি যখন না জানবেন এটা কেন কেন এইভাবে পরিচালনা হচ্ছে, আপনি কি বলবেন ভাই আমি জানি না এটা কি কেন এরকম সার্টেন ল ফলো করতেছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আরজান ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। যে বিষয় সম্পর্কে আপনি জানেন না সেই বিষয় সম্পর্কে যৌক্তিক পজিশন কি? যে বিষয়টা জানি না সেটা আপনার থেকে আমার জানা উচিত, বাট জিজ্ঞাসা না, করা উচিত। আমি জিজ্ঞাসাই করতেছি ভাই, আমি জানতে চাচ্ছি যে এই যে লোক ফলো করতেছে এটা কি? ধরেন আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, ধরে নেন এই যে হ্যাঁ জিনিসটা সম্পর্কে মানুষ জানে না, সেই জিনিসটা সম্পর্কে মানুষের পজিশন কি হওয়া উচিত? আমি যেহেতু আমি জানি না সেহেতু আমি জানি গড করছে, নাকি যেহেতু আমি জানি না সেহেতু আমি এটা স্বীকার করবো যে আমি এটা জানি না এটা কেন এইভাবে হচ্ছে? কোনটা যৌক্তিক পজিশন? আমি স্বীকার করবো যে আমি কিভাবে হচ্ছে জানি না। এক্স্যাক্টলি আমার পজিশনটা এটাই, যদি আপনি না জানেন কোনো কিছু সম্পর্কে আপনি বলবেন যে আমি জানি না। আপনি জানেন না যে এটা কেন হচ্ছে, সুতরাং এটা গড করতেছে, এটা একটা লজিক্যাল ইরর, একটা লজিক্যাল ফ্যালাসি। আপনি যখন জাম্প করবেন যে যেহেতু আমি জানি না সেহেতু গড করতেছে, এটা কি, এটা একটা আর্গুমেন্ট অফ ইগনোরেন্স। আপনি যে আপনার না জানার উপর বেস করে আপনি কোন একটা ক্লেম করতেছেন। কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। আর কি কিছু বলেন ভাই? না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য। কিন্তু খটকাটা আরো বাইরে ছিল, ঠিক আছে, আপনার এই কথাগুলো শুই না আমি কোন মানে জায়গায় কি খটকা বাড়ছে? হ্যাঁ, আমার মানে এমন চিন্তার মধ্যে ঢুকাই দিলেন যে আজকে সারা রাত মনে হয় আর ঘুম হইতো না। চিন্তা করেন, যেহেতু ব্রেইন একটা পাইছেন, ওইটারে তো বিছানা তলা রেখে দেওয়ার কোনো মানে নেই। চিন্তা করেন অনেক আগের থেকে আমি চিন্তা করতেছি, বা মানে সবকিছুর হিসাব আমার কাছে মিলে, বা ধর্ম সংশয় যত কিছু না কেন সব শুধুমাত্র একটা জিনিস আমি মিলাই পেতে পারতাম না, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা রুলস ফলো করতেছে। এটা কিভাবে করে? এটা কেউ সৃষ্টি না করলে মানে সেম ওইটাই হইতে হবে, এটা এটা কেন হয়?
শুধুমাত্র এই প্রশ্নটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাইতো, এই জন্য আমি স্রষ্টা বিশ্বাস করি বা গড বিশ্বাস করি। বাট আপনি যে কথাটা এখন বললেন যে এটা কি কারণে ঘটতেছে এই জিনিসটা জানা, কিন্তু আমার প্রশ্ন ওটা থেকেই যেতেছে যে এই যে সার্কেলটা আবারও সৃষ্টি হচ্ছে, যে না পানি বায়ুর মাধ্যমে উঠে গিয়ে বৃষ্টি হচ্ছে, এই যে রুলস ফলো করতেছে, এটা পানিতে কেন উঠতেছে এটা আমি বুঝতেছি, কিন্তু এটা একটা নিয়মের মধ্যে পড়ে বা রুলস এর মধ্যে পড়ে। এই রুলসটা কে দিল, মানে কেন হইলো এরকম? এটা না হয়তো বৃষ্টি না হয়তো এটা অন্য কিছু হইতে পারতো। অফকোর্স অন্যভাবে হইতে পারতো, বাট আপনি যদি না জানেন যে এই জিনিসটা কেন এরকম হইতেছে, তাহলে আপনার কাছে লজিক্যাল পজিশন কোনটা, কোনটা আপনার লজিক্যাল পজিশন হওয়া উচিত? আমার জানার দরকার, আমার জিজ্ঞাসা করা উচিত, বা নিজে একটা নিজের না মন করা জানলে কি কোনো পজিশনে যাওয়া উচিত যে যেহেতু আমি জানি না, সেহেতু কেউ না কেউ দিছে এটা, এই এরকম কোনো পজিশন হওয়া উচিত? এরকমটা মনে হতো যে একটা, যেমন একটা কম্পিউটার একটা রুলস ফলো করে চলে, এটা একটা মানুষ বানাইছে যে না এই কমান্ড দিলে এটাই হবে, এটা ব্যতিক্রম হয় না। তো সেম ভাবে কেউ তো একজন আছে যিনি এই প্রত্যেকটা জিনিসই একটা রুলস এর মধ্যে দিয়া দিছে যে এটা করলে এটাই হবে, অন্য কিছু হবে না। আপনার কাছে কম্পিউটার মানুষের বানানো জিনিস, এই জিনিসগুলোর প্রমাণ আছে যে মানুষ একটা পারপাস ফলো করে, পারপাসকে নিয়ে এই জিনিসগুলো বানায়, এটা প্রমাণ আছে। প্রকৃতিতে কোনো একটা পারপাস ফিল আপ করার জন্য কোনো কিছু বানানো, কোনো একটা সত্তা কোনো কিছু বানাইছে, এরকম কি কোনো প্রমাণ করার কারো কাছে আছে? এমন একজন বিজ্ঞানী যখন কোনো একটা ধরেন ধরেন একজন বিজ্ঞানী কোনো একটা পিস অফ গোল্ড পায়, কোথাও কোনো একটা পিস অফ গোল্ড পায়, বা ধরেন কোন একটা প্রজাতি পায়, নতুন কোন প্রজাতি, তখন কি সে এই কনক্লুশনে পৌঁছাইতে পারে যে এই প্রাণীটা আমি নতুন ডিসকভার করলাম, এই প্রাণীটা একা একা আসতে পারে না, এটারে কেউ না কেউ এরা বানায় এই জায়গায় দিছে, সে কি এই কনক্লুশনে পৌঁছায়? আমি কথাটা ক্লিয়ার বুঝি নাই ভাইয়া। যখন কোন একটা প্রাণী ডিসকভার করলো, নতুন একটা প্রাণী ডিসকভার করলো, তখন কি যে জুওলজিস্টরা যারা আছে, বা যারা হচ্ছে আপনার বায়োলজিস্টরা যারা আছে, তারা কি এই কনক্লুশনে পৌঁছায় যে এই প্রাণীরা নিশ্চয়ই কেউ না কেউ বানায়া এই জায়গায় বসায় দিচ্ছে, এরকম কোন পজিশনে পৌঁছায়? নাকি তারা কতটুকু ডিসকভার করে যে এই প্রাণীটা এত বছর কেন ডিসকভার হয় নাই, এখন আমরা কিভাবে পাইলাম? এটা তার বিবর্তন হয়েছে, এরকম কিছু বিবর্তন হয়েছে, মানে কেন আমরা এত বছর পাইনি, এখন কিভাবে পাইলাম, এই জিনিসটাই বা বিবর্তনের ধারার সাথে কিভাবে এটা কানেক্টেড, এই জিনিসটা ডিসকভার করার চেষ্টা করে। এইটা কেউ না কেউ বানাইছে, এই প্রাণীটা কেউ না কেউ বানাইছে, এরকম কোন পজিশনে তারা কি পৌঁছায়? না না না। কেন পৌঁছায় না? কেননা পৌঁছানোর মতো রিজনিং নাই মানুষের কাছে। এরকম যে কোনো একটা জিনিস দেখলে, ও কম্পিউটার আমরা বানাইছি, তাহলে এই ইয়াটাও নিশ্চয়ই কেউ না কেউ বানাইছে, এই প্রাণীরা নিশ্চয়ই কেউ না কেউ বানাইছে, এরকম পজিশনে পৌঁছানোর মতো যৌক্তিক কনক্লুশন মানে রিজনিং মানুষের কাছে নেই। এই যে মানে কোনো বিজ্ঞানী কোনো ফিলোসফারের কাছে নাই, এই জন্য তারা এই কনক্লুশনে জাম করে না, যেহেতু আমরা এটা নতুন জিনিস পাইলাম সেহেতু এটা নিশ্চয়ই আল্লাহ বানাইছে। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি এখন ক্লিয়ার, আমার সংশয় এটা শেষ হয়েছে। তো লাস্ট আমার এই কোশ্চেনটা অ্যান্সার পাইলে আমি আমার মনে হয় আমার পক্ষে আর কোনোদিন এটা বিশ্বাস করা পসিবল হবে না, ধর্ম বা এই বিষয়গুলা। যাক, লাস্ট একটা কোশ্চেন, চলে যাওয়ার আগে, সময় অনেক নিয়ে ফেলাইছি, যেটা হচ্ছে এর আগে ওই কোশ্চেনটা করছিলাম আমি, বাট রেসপন্স পাইনি। ব্যাপারটা হচ্ছে যে যদি ধর্ম বর্ণ প্রত্যেকটা জিনিসই যদি বাদ যায়, কোনো কিছু সঠিক না, বা আসলে আমাদের মৃত্যুর পর কিছুই ঘটবে না, তো যেই লোকটা এনে খারাপ কাজ করতেছে বা মানুষের ক্ষতি করতেছে, মানে তার টাকার গরমে বা শক্তির গরমে যা খুশি করতেছে, কিন্তু তার কোনো বিচার পাচ্ছে না, মানে বিচার হচ্ছে না, শাস্তি পাচ্ছে না, তো ওই ব্যক্তিটা তো মারা গেলেও তো তার কোনো আখিরাত বলতে কিছু থাকতেছে না, বা পরবর্তী জীবনের জন্য কিছু থাকতেছে না, তো এই তো খালাস পায়ে গেল। এটার ব্যাপারে কিছু বলা? ধরেন কোন একজন ব্যক্তি কোন একটা ধর্মের মধ্যে এই জিনিসটা অ্যালাউড, যে কেউ যদি কোনো অমুসলিমদেরকে মারে, তাদের মা বোনকে
গনিমতের মাল বানায়, দাসী বানায় নিয়ে যায় এবং তাদের সম্পত্তি লুট করে বেসড অন তাদের ধর্ম। তারা যেহেতু ওই ধর্মে বিশ্বাস করে না, সেহেতু ওই ধর্মের লোকরা, যে ধর্মের লোকরা অ্যাটাক করতেছে সেই ধর্মের লোকরা এই কাজটা করতে পারে তাদের সাথে। তাহলে তো তারা এই কাজগুলা করেও, এই ধরনের অ্যাট্রোসিটি গুলা করেও তো তারা পার পায় যেতে পারে, তাই না? এবং এই কাজের জন্য তারা মানে মরার পর রিওয়ার্ডেডও হতে পারে না? পারে। ধরেন কোন একজন ব্যক্তি যদি বিশ্বাস করে, ধরেন একটা ডাকাত দল আছে, তারা বিশ্বাস করে যে ভাই আমাদের ধর্মে হচ্ছে ডাকাতি করা, আমরা এই জায়গা থেকে এই জায়গায় যাব, আমাদের একটা গড আছে, এই গড খুশি হবে যে আমরা যত বেশি ডাকাতি করতে পারবো, আমরা এই জায়গা থেকে এখানে যাবো, এখানে যে আমরা ডাকাতি করব, ডাকাতি করে এই জিনিসগুলো লুটপাট করে আমরা আমাদের যে গোত্র আছে এই গোত্রটার জন্য কাজ করবো, এই গোত্রটাকে বড় করব। এবং এই কাজের জন্যই ভবিষ্যৎ মানে মরার পরে আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা আমাদেরকে কি দিবে, আমাদেরকে এটার জন্য সুখ শান্তি দিবে, যা আমাদেরকে এটার জন্য পরকালে অনেক বেশি সুখ শান্তি দিবে আমাদেরকে। এইটা যদি তারা বিশ্বাস করে কাজ করে, তারা তো এই খারাপ কাজটাই তাদের বিশ্বাস দ্বারা জাস্টিফাই করে এই কাজগুলা করতে পারে না? এবং মরার পরে তাদের সাথে এটা মনে করতে পারে এই কাজের জন্যই তারা মরার পর সুখ শান্তি পাবে, এটা তারা বিশ্বাস করতে পারে না? হ্যাঁ, বিশ্বাস করতে পারে। এক্স্যাক্টলি। এখন কেউ যদি আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা এইভাবে বানানোর চেষ্টা করি যে মানুষ তার বিশ্বাসের উপর থাকবে, মানুষ তার বিশ্বাসের উপর বেস করে তারা তাদের মোরালিটি বানাবে, এরকম যদি আমরা সমাজ ব্যবস্থা বানানোর চেষ্টা করি, এটার একটা ভালো ইম্প্যাক্টও থাকতে পারে, ঠিক তেমনি এটার খারাপ ইম্প্যাক্টও থাকতে পারে। মানুষ তার ধর্মীয় যেই আনজাস্টিফাইড কাজগুলো আছে সেগুলো সে করতে পারে ইন দ্য নেম অফ গড, যে এইগুলা কাজ করলে, ফর এক্সাম্পল একজন তো মনেই করে, একজন মুসলমান তো মনেই করে যে কেউ তার রাসূলকে যদি গালি দেয় তাকে তার হত্যা করতে পারে, মনে করতে পারে না? এবং এইটার জন্য আল্লাহ তারে মনে করে এবং হত্যা করলে তার তো জান্নাতে যাবে। তো এই কাজ তো সে করতে পারে, সেই কাজের জন্য মানুষও হত্যা করতে পারে। তো যেটা রিয়ালিটি, যেটা বাস্তবতা, যেটা সবপক্ষে প্রমাণ আছে এবং যেটা সবপক্ষে প্রমাণ নাই, প্রথমত মানুষ এটা একসেপ্ট করা উচিত। প্রত্যেক মানুষের অ্যাডাল্ট হওয়া উচিত যে কোনটা সবপক্ষে আসলে প্রমাণ আছে, কোনটা সবপক্ষে আসলে প্রমাণ নাই। যখন মানুষ এটা একসেপ্ট করতে পারবে যে হ্যাঁ মরার পর কিছু আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রমাণিত কোনো কিছু নাও কি করা উচিত, এই দুনিয়াতে যত বছর আমরা বেঁচে আছি, বেঁচে থাকার জন্য যতটুকু আমরা মানুষের জন্য বেটার আইন ব্যবস্থা বানাইতে পারি ওইটার জন্য কাজ করা উচিত। এটা কখনোই পারফেক্ট হবে না, অবশ্যই এটার মধ্যে মানুষ যে একবারে ভালো হয়ে যাবে নাস্তিক হইলে, এটা অবশ্যই না। তাদের মধ্যেও আকাম কুকাম থাকবে, তারা নিশ্চয়ই এরকম আইন ভঙ্গ করা অনেক কাজ করবে, অনেক খারাপ কাজ তারা অবশ্যই করবে, বাট এবং তারা ওই খারাপ কাজ করেও ওই আইনের ব্যবস্থা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, আইন দ্বারা পানিশমেন্ট যেটা পাওয়ার কথা সেটা থেকে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। বাট এই জিনিসটা যেন কম হয় বা এই জিনিসটা যেন না করতে পারে, সেটার জন্য যতটুকু ব্যবস্থা মানুষের হাতে আছে অতটুকু করা উচিত। ইহকালের মধ্যে যতটুকু আপনি পানিশমেন্ট মানে আপনার আইন ব্যবস্থাকে ভালো করতে পারেন অতটুকুই মানুষের করা উচিত। মরার পর কি হবে না হবে ওই অন্ধবিশ্বাস আলটিমেটলি আপনারা কোনো কিছু দিতে পারতেছে না। আপনি যে জাস্টিসের কথা বলতেছেন যে মরার পর সে জাস্টিস পাবে, একটা ফর এক্সাম্পল স্কুলে গেল একটা বাচ্চা, স্কুলে যাওয়ার পরে অনেকগুলো বাচ্চা মিলে তারে ধরেন ঝগড়া হইলো, তারে মারতে মারতে মেরেই ফেলাইলো, এখন বা মারতে মারতে ধরেন একটা হাত ভেঙে দিল, ওই বাচ্চাটা মনে করতে পারে মরার পর আল্লাহ তারে করবে, মরার পর আল্লাহ তাকে জাস্টিস দিবে, সবাইকে যারা যারা মারছে সবাইকে পানিশমেন্ট দিবে, এটা মনে করে সে মনে মনে একটা শান্তি পাইতে পারে। বাট এটা কি অ্যাকচুয়াল বাস্তবতা? এইরকম কি আসলে কোনো প্রমাণ আছে? এরকম তো কোনো প্রমাণ নেই। আমাদেরকে কি করতে হবে এরকমটা না হয় সমাজে, এই বাচ্চাদের উপর এরকম অত্যাচার না হয়, কোনো মানুষের উপর যেন অত্যাচারটা না হয়, সেটার জন্য আইন ব্যবস্থা যতটুকু রিফাইন করা উচিত, যতটুকু বেটার বানানো যায় অতটুকু বেটার বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফারাজ ভাই। জাস্টিস পায় না,
আর রিয়ান ভাই একটু মনে রাখেন, পরকালে মানুষ জাস্টিস পায় না, মৃত্যুর পর মানুষ জাস্টিস পায় না, জাস্টিসের ফ্যান্টাসি পায়। হ্যাঁ হ্যাঁ, মানে সে এটা অনুভব করে এই দুনিয়াতে একটু সুখ নিয়ে নেয় যে হ্যাঁ আমি পাবো। জাস্টিস পায় এটার প্রমাণ পায় না, এটার প্রমাণ নাই, কিন্তু শুধুমাত্র অতটুকু প্রমাণ আছে যে জাস্টিস পাবে, এটা সব পক্ষে তার একটা জাস্টিস পাওয়ার ফ্যান্টাসি যে তার আছে, এই ফ্যান্টাসিটাই প্রমাণিত হয়। জাস্টিস যে পাবে এটা এরকম কোনো কিছু প্রমাণিত হয় না। কিন্তু এই জায়গাতে ভাই আরেকটা সমস্যা দ্বারা হয়, যেটা হচ্ছে আগে যেমন ধরেন ধর্ম বিশ্বাস করার কারণে অনেক খারাপ কাজ থেকে সে বিরত থাকতো, খারাপ কাজটা করতো না। যখন ধর্ম বিশ্বাস করা বাদ দিয়ে দিল, তখন কিন্তু সে আলটিমেটলি খারাপ কাজটাই করবে। এরকম পজিশন থেকে কথা বলতেছেন যে ধরেন একটা মানুষ যাকে ছোটবেলা থেকে বড় করা হয়েছে এইভাবে যে তার ভালো কাজটা করা উচিত, এই জন্য কেননা স্রষ্টা তাকে বলছে ভালো কাজ করতে, তার খারাপ কাজ করা না উচিত, খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত, এই জন্য কেননা স্রষ্টা তাকে বলছে খারাপ কাজ থেকে বিরত থাকতে। ওই চিন্তাধারা নিয়ে যে বড় হয়েছে, তার কাছে তার থেকে যখন আপনি ধর্মটা সরাই নিবেন, অবশ্যই তার মধ্যে একটা চেঞ্জ আসা শুরু করবে। অবশ্যই মানে হঠাৎ করে ইয়ে হয়ে গেলে তার, আপনি যে প্রবলেমটার কথা বললেন সেই প্রবলেমটা অবশ্যই হবে। এইটা তো ভাই নাস্তিকতা রিলেটেড প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে গ্রুমিং এর। ছোটবেলা থেকে মানুষকে যেভাবে গ্রুম করা হয়েছে, ছোটবেলা থেকে যদি এইভাবে গ্রুম না করে, যদি ধরেন ফর এক্সাম্পল ইউরোপীয় কালচারেও তো মানুষ বাচ্চাদেরকে বড় করা হয় যেখানে ধর্মের ইনফ্লুয়েন্সটা অনেক কম থাকে, থাকে না? হ্যাঁ হ্যাঁ, জাপানিজ কালচারেও তো বাচ্চাদেরকে বড় করা হয় যেখানে ধর্মের ইনফ্লুয়েন্সটা অনেক কম থাকে, থাকে না? হ্যাঁ, তারা তো আমাদের থেকে বেটার সভ্য মানুষ নাকি? সেই দেশে যাওয়ার জন্য আমরা হাঁ করে বসে থাকি। এটা শুধু বাঙালি বুঝে না, আর এই যে আরাবিয়ান যত মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এরাই বুঝে না, বাদ বাকি সবাই বুঝে। জি, থ্যাংক ইউ তাহলে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখি নেক্সট কারো কাছে। আচ্ছা ফারাজ ভাই, আপনার ধন্যবাদ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আমার অনেক ভালোভাবে বুঝাইতে পারছেন। থ্যাংক ইউ ভাই। ওকে, টেক কেয়ার। মুসলমানরা দাবি করে যে পৃথিবীর আকার যে গোল, এইটা তারাই প্রথম কোরআনের মাধ্যমে জানছে। এর আগে নাকি কি গোল? পৃথিবী যে গোল, মানে ডিম্বাকৃতি, এইটা কোরআনেই নাকি প্রথম উল্লেখ আছে, এইটার রেফারেন্স হিসেবে তারা দেখায়। তোমরা কি দেখোনি আল্লাহ রাতকে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করেন রাতের মধ্যে? সূরা 31 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এইটা দিয়ে কি বোঝায় যে আসলে পৃথিবী গোল? 31 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আমি তো আয়াতের ভিতরে কোথাও পাইতে, আপনার থেকে আয়াত শুনে সেখানে তো কোথাও পাইতেছি না যে পৃথিবী গোল। জি, আমিও তো এটি কোশ্চেন যে তোমরা কি দেখোনি আল্লাহ রাতকে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করেন রাতের মধ্যে। এটা দ্বারা বোঝা যায় পৃথিবী গোল। হ্যাঁ, এটা হচ্ছে জাকির নায়েকের যে আধুনিক বিজ্ঞান ও কোরআন বইটার ভিতরে উনি কিছু যুক্তি দিছে। আমি যেটা দেখলাম যে বিজ্ঞান নিয়ে যে কটা যুক্তি দিয়েছে সব কটাই ফেক, মানে ভুল মিনিং করছে। এটার ভিতরে তার দাবি হয়েছে এইটা যে পৃথিবী যে গোল, আগে মানুষ জানতো চ্যাপ্টার, কিন্তু কোরআনেই নাকি প্রথম বলছে গোল। তো এই আয়াতটা দিছে, এটার ভিতরে আমি পাইলাম না আসলে পৃথিবী যে গোল। আচ্ছা, আমরা একটু দাহাহা শব্দটা সম্পর্কে মানে একদম সরাসরি সৌদি আরবের যে দাহাহা মানে নাকি উট পাখির ডিম। এটা একটা জাকির নায়েকের একটা মিথ্যা কথা, এটা আমরা একটু দেখে নিই আগে। আপনারা দেখেন এখানে এই বিষয়ে একটা লেখা আছে সংশয়.com এ। এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা একটু পড়ি। জাকির নায়েক দাবি করেছে, আমরা জাকির নায়েকের বক্তব্যটা একটু শুনি, টেনে টেনে শুনবো, কারণ জাকির নায়েক খুবই কপিরাইট ক্লেম মারে। আমি একটু টেনে টেনে শুনি। Knowing Arabic, don't know Arabic, I understand. MashaAllah. You know, জাকির নায়েক আরবি জানে না, সেটা সে না জাকির নায়েক নিজেই বলতেছে, দেখেন। but here and there I understand. I don't know Arabic as a language, but my son knows, MashaAllah. এটা বললো। তারপরে জাকির নায়েক যে এটা এই অনুবাদটা করছে সেটা এখন সেই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা একটু দেখি। ইসলাম ওয়েবের একটা ফতোয়া, ইসলাম ওয়েব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ফতোয়া ওয়েবসাইট, কাতার ভিত্তিক। এই ওয়েবসাইটে যে জিনিসটা বলা আছে, হাদিস এই ফতোয়া নাম্বার হচ্ছে 92448, ডেট হচ্ছে 2006, 19/9/2006।
এখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে, যে দাহা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, এটার অনুবাদটা আমরা পড়ি। দেখেন উত্তরে যেটা বলা হচ্ছে, আরবি দাহা শব্দটির ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সেই মূল শব্দটি হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম কুরতুবী, ইমাম ইবনে মানসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বৃন্দ, কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত। এ থেকে প্রমাণ হয় যে 30 নং আয়াতে তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। মানে সৌদি আরবের মানে একদম সালাফি যারা আলেম, তারা এই বিষয়ে পরিষ্কার ভাবে বলছে যে জাকির নায়েকের এই কথাটা সম্পূর্ণ ভুল। এই আয়াত দ্বারা তিনি কোনোভাবেই বোঝান নাই যে এখানে পৃথিবীকে ডিমের আকৃতিতে করেছেন। এটা এখান থেকে করা যায় না, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এখানে ফতোয়া দেয়া আছে, আপনারা ফতোয়াটা খুঁজে দেখতে পারেন, ফতোয়াটা পড়ে দেখতে পারেন। এটা এরাই মানে সৌদি আলেমরাই জাকির নায়েককে থাপড় দিয়ে দিচ্ছে, গালে চটকানা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে আর একটু আগে যে ভাইটা আসলো, উনি যে বললো যে পৃথিবী সম্প্রসারণশীল, ওই বিষয়ে একটু আমার কথা বলার ছিল। উনি সম্ভবত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত বুঝাতে চাইছে সম্ভবত, যে আমি ক্ষমতা ও দক্ষতা বলে নির্মাণ করেছি নবমণ্ডল এবং আমি মহাবিশ্বের সম্প্রসারণ ঘটাই। এখানে ঘটাই হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে ঘটাইছে একবার, কন্টিনিউয়াস না তো এটা সম্ভবত। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস টেন্স না, ঘটাইছে, আগে ঘটানোর মানে বর্ণনাটা সেটা বলা হয়েছে। কোনটা আগে ঘটাইছে আসিফ ভাই, যে মহাবিশ্বের সম্প্রসারণ? মহাবিশ্ব, এই যে পৃথিবী এবং মানে আকাশ, মহাবিশ্বের না, পৃথিবী এবং আকাশ একসাথে ছিল, সেটাকে সে আলাদা করছে এবং পৃথিবী এবং অন্যান্য কিছুকে সম্প্রসারিত করেছে। এইটা পৃথিবী এবং আসমান সমূহ। আচ্ছা, না আমি ভাবছিলাম যে সম্প্রসারণকারী ওই আয়াতের কথা বলতেছেন আর কি। ওইখানে তো জাস্ট বলা যে উনি সম্প্রসারণকারী। ওই আয়াতের যে তাফসীর, সেই তাফসীর গুলাতে পরিষ্কার ভাবে বলা এটা যে তাফসীর মধ্যে বলা আছে হ্যাঁ সম্প্রসারণ করেছেন, আল্লাহ সম্প্রসারণ এগুলো করেছেন, এটা কোথাও আমি পাই নাই, এখনো করছেন, এটা এখনো কোথাও আমি কোনো তাফসীরে কোনো জায়গাতে আমি পাই নাই। ওই সব জায়গায় বলা আছে করেছেন। আচ্ছা ঠিক আছে, যুক্তিবাদী ভাই আর কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আমার অনেক কোশ্চেন ছিল, বাট এখন যেহেতু আর অনেকের টাইম লাগবে। আরেকটা আছে যে পৃথিবীর গতিপথ সম্পর্কে যে ব্যাখ্যাটা আছে, এটা হচ্ছে গিয়া সূরা 36 নম্বরে 40 নম্বর আয়াত, যে সূর্যের ক্ষমতা নিয়ে চাঁদকে ধরে ফেলা এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, সকলেই মহাশূন্যে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে, মানে সাঁতার কাটে। যেটা এখন সাঁতার আসলে সাঁতার কাটে, সাঁতার কাটার সাথে বিষয়টা কি কক্ষপথে আবর্তন করা বা ঘোরার বিষয়টা কি যায়? না, যায় না। এটা দুইটা খুবই ভুল তুলনা, ভুল উপমা। মানে আল্লাহ পাক উপমাও দিতে পারে, মানে হয় আল্লাহ পাক জানে না জিনিসটা, অথবা উপমা ঠিকভাবে দিতে পারে না। ঠিক আছে, তাহলে যুক্তিবাদী ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন।